ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। যিকির শব্দের অর্থ স্মরণ করা, মনে করা। স্মরণ বা মনে করা দ্বারা আল্লাহকে স্মরণ করা বোঝায়। আল্লাহকে স্মরণ হতে পারে জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে, হতে পারে সালাত, সিয়াম, হজ, যাকাত প্রভৃতি ইবাদতের মাধ্যমে, অথবা দ্বীনি কোনো মজলিসে বসার মাধ্যমে, কিংবা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণার মাধ্যমে। মোট কথা, আল্লাহর সন্তুষ্টিমূলক যে কোনো বিষয় নিয়ে মনে মনে চিন্তা করা, মুখে প্রকাশ করা এবং কাজে বাস্তবায়ন করা সবকিছুই যিকির বা আল্লাহর স্মরণ করার অন্তর্ভুক্ত। ইসলামী জীবন ব্যবস্থায় যিকিরের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। যিকিরকে মানব জীবনের সর্বাপেক্ষা মূল্যবান অঙ্গ হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে। হৃৎপিণ্ড বিকল হলে মানুষ যেমন মৃত্যুর দুয়ারে উপনীত হয়, যিকিরহীন মানুষ তেমনি জীবিত থেকেও মৃতপ্রায় হয়ে যায়। মানুষ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ মানুষকে স্মরণ করেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বেশি বেশি আল্লাহর জিকির করলে সফল কাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অধিক হারে আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আরও করুণার হাত বাড়িয়ে তিনি বলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী পুরুষদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে তার প্রতিপালকের জিকির করে ও যে করে না, তাদের তুলনা জীবিত ও মৃতের নেই। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযযা ওয়া জাল ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করতে অর্থাৎ দ্বীনি বৈঠক, কোরআন শিক্ষার আসর, ধর্মীয় ক্লাস ইত্যাদিতে বসে, তখন ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, তাদের উপর শান্তি বর্ষিত হয় এবং আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের কাছে তাদের কথা উল্লেখ করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। মহান আল্লাহ বলেন, আমি আমার বান্দার নিকট সেরূপ যেরূপ সে আমাকে ভাবে। আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে তার মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে আমার মনে স্মরণ করি। যদি সে আমাকে মানুষের দলে স্মরণ করে, আমি তাকে তাদের অপেক্ষা উত্তম দলে অর্থাৎ ফেরেশতাদের দলে স্মরণ করি। কোরআন ও হাদিসের বহু স্থানে বিভিন্নভাবে জিকির করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহর জিকির করার পুরস্কার যেমন ঘোষিত হয়েছে, তেমনি না করার পরিণামও বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বা'আদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহা ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতুন ওয়া মান ইযতাজা'a মাদজা'আন লা ইয়াযকুরুল্লাহা ফীহি কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতুন, যে ব্যক্তি কোনো স্থানে বসেছে আর সেখানে আল্লাহর স্মরণ করেনি, আল্লাহর হুকুম অনুযায়ী সে বসা তার জন্য ক্ষতির কারণ হবে। এমনিভাবে যে ব্যক্তি কোনো শোয়ার স্থানে শুয়েছে অথচ সেখানে আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহর হুকুম অনুযায়ী সেই শোয়া তার জন্য ক্ষতি বা আফসোসের কারণ হবে। সুতরাং আমরা যে স্থানে উপবেশন করি না কেন তা হবে আল্লাহর জিকির পূর্ণ। সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি তাসবিহ পড়তে হবে, অথবা কোনো ভালো কথা বলতে হবে, কিংবা বিসমিল্লাহ বলে সেই স্থানে বসতে হবে। অনুরূপভাবে শোয়া যদি ঘুমের জন্য হয় তবে ঘুমের দোয়া পড়তে হবে, আর যদি বিশ্রামের জন্য হয় তবে বিসমিল্লাহ বলে শুতে হবে। যাবতীয় ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। অন্যত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি ইল্লা ক্বামু আন মিথলি জিফাতি হিমারিন ওয়া কানা লাহুম হাসরাতুন, যে কোনো দল আল্লাহর স্মরণ না করে কোনো মজলিস হতে উঠল, তারা নিশ্চয়ই মরা গাদা খেয়ে উঠল, সে মজলিস তার আক্ষেপের কারণ হবে। আমার প্রিয় ভাইয়েরা, কারো কারো ধারণা অপবিত্র শরীরে জিকির করা যায় না। তাদের ধারণা ঠিক নয়।
শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করা যায়। আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। শুধুমাত্র পেশাব পায়খানারত অবস্থায় আল্লাহর জিকির করা যাবে না। এছাড়া সর্বাবস্থায় মুমিনের জন্য তাসবিহ পড়া উচিত। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন। জিকিরের শব্দগুলো নীরবে ও ভীতি সহকারে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাহ ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তুমি তোমার প্রতিপালককে মনে মনে ভীতি সহকারে চুপে চুপে নিম্ন স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করো, আর তুমি গাফেল হইও না। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আসুন যে সময়টা আমরা অনর্থক কথা, গীবত কিংবা অন্যভাবে ব্যয় করি, সে সময়ে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলের মাধ্যমে ব্যয় করে নিজের নাম বুদ্ধিমান মুমিনের তালিকায় অন্তর্ভুক্ত করি। আল্লাহ আমাদের আমল আখলাককে তার পছন্দ অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।